আমরা ৯৭% মুসলমানদের ধর্মীয় চেতনা সেন্টিমেন্টের প্রতি সকলকে যথাযথ শ্রদ্ধা বজায় রাখা হবে। যদি সেটা সম্ভব না হয়, সম্প্রীতির বাংলাদেশ কোনোদিনও সম্ভব হবে না। একদিকে সংখ্যাগুরু মুসলমানদের ধর্মীয় চেতনাকে মর্যাদা দেওয়ার পাশাপাশি সকল সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ উপজাতীয় যে সকল সংখ্যালঘু মানুষের বসবাস এই বাংলাদেশের সীমান্তে, সেই সংখ্যালঘুদের জান, মাল, ইজ্জত, আবরু, অর্থনৈতিক এবং ধর্মীয় সকল অধিকার দিনে দিনে আমাদেরকে রক্ষা করতে হবে। ইনশাআল্লাহ বাংলাদেশ সেটা পারবে। বিগত ১.৫ মাস, এই ৪০ দিন তার প্রমাণ রেখেছে। আমি একটা কথা বলে আসছি, আসলে এই আওয়ামী লীগের আমলে এবং তার আগে পরে সংখ্যালঘু নির্যাতনের যেই ঘটনাগুলো সংঘটিত হয়, এর আসল রূপ হলো, প্রকৃত ঘটনা হলো শেখ হাসিনা এবং তার সাম্প্রদায়িক অপশক্তি রাতের অন্ধকারে সংখ্যালঘুদেরকে কালনাগিনী হয়ে ছবল মারত, দিনের বেলায় প্রায় আবার ওঝা হয়ে ঝাড়তে আসত। নাটক নাটক নাটক। এই নাটকের কলা কুশীলবরা যদি ঘুরে দাঁড়াতে না পারে, ইনশাআল্লাহ বাংলাদেশে আর কোনোদিন কোন সংখ্যালঘু নিপীড়নের ঘটনা ঘটবে না। হেফাজতে ইসলাম সহ এদেশের ইসলামপন্থীরা সংখ্যালঘুদের প্রতিটি স্থাপনা, প্রত্যেকটি অধিকারকে নিরাপত্তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অতীতের মতোই ভূমিকা পালন করে যাবে।